মুরিজ্ঝাপির ঘটনা সংক্রান্ত খবর খুঁজতে গিয়ে সেই সময়কার যুগান্তর পত্রিকার ফাইল ঘাঁটছিলাম। আপাতত যুগান্তর এবং সরকারি পত্রিকা দৈনিক বসুমতীর ফাইলই শুধু আমার হাতের কাছে আছে। তো ৭৮-এর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত উদ্বাস্তুদের দণ্ডকারণ্য ত্যাগ সম্পর্কে খবর কিছু চোখে পড়ল না। সে খবর ধীরে ধীরে আসতে শুরু করল ফেব্রুয়ারির ২০ তারিখ নাগাদ। প্রথম দিকে কদিন পরপর এবং সপ্তাহ দুয়েকের মধ্যেই খবরের কাগজের পাতায় প্রায় রোজ জায়গা পেতে লাগল দণ্ডক ছেড়ে উদ্বাস্তুদের চলে আসার খবর। মার্চ মাসের শেষ সপ্তাহের মধ্যে ২০,০০০-এরও বেশি মানুষ দণ্ডক ছেড়ে চলে এলেন পশ্চিমবঙ্গে। আর দণ্ডকের সে সময়কার চেহারা দেখতে পশ্চিমবঙ্গ থেকে সেখানে গেলেন কিছু সাংবাদিক। ২৪শে মার্চের যুগান্তরের প্রথম পাতার শিরোনাম, গ্রাম খাঁ খাঁ, খোলা খাঁচা, দণ্ডক আজ দুঃসহ জীবনের সাক্ষী। দণ্ডকারণ্য থেকে প্রতিবেদক মিহির গঙ্গোপাধ্যায় লিখছেন, মালকানগিরির অর্ধেক গ্রাম এখন শ্মশানের মতো স্তব্ধ, প্রাণহীন। মানুষের দূরের কথা, গ্রামের পর গ্রাম জুড়ে এখন একটা গৃহপালিত পশুর দেখাও মিলবে না। এই রকম একটি গ্রামের এক কুটিরের দাওয়ার হাতল থেকে একটি খাঁচা ঝুলছে। খাঁচার দরজা খোলা। পাখিটিকে উড়িয়ে দিয়ে তার মালিক বেরিয়ে পড়েছে। বাসিন্দাহীন কুটিরগুলি নীরবে সাক্ষ্য দিচ্ছে, এই সেদিন পর্যন্ত এখানে প্রাণ ছিল। শিশুর কান্না ছিল, বৃদ্ধের বিশ্রাম ছিল, জোয়ানের কর্ম ছিল, যুবতীর স্বপ্ন ছিল, গৃহিণীর ব্যস্ততা ছিল। গ্রামের নম্বর MV63। কুটির প্রাঙ্গণের বেড়ার মধ্যে আমের ডালে গুটি ধরেছে, তাতে ঢিল ছোড়ার লোক নেই। কাঁঠালতলায় ছায়া আছে, তার তলায় বসার কেউ নেই। ফলন্ত কাজুবাদামের গাছগুলি এখন নিশ্চিত নিরাপদ। MPV 40 নম্বরের গ্রামের একটি কুটিরের ঢেঁকিশালে এখনও একটি ঢেঁকি আছে, তাতে পাড় দেবার কেউ নেই। গ্রামের 50 গজ দূরে দিয়ে কলকল তান তুলে বয়ে যাচ্ছে পটেরু নদীর জলধারা। আজ আর পটেরুর জলে কেউ গা ধুতে, কাপড় কাচতে আসে না। একটি কুটিরের পৈঠের তলায় পড়ে আছে একটি হারিকেন। চিমনিবিহীন হারিকেনটি বোধহয় বলতে চাইছে, অমাবস্যার অন্ধকার এবার থেকে মালকানগিরির উদ্বাস্তু উপনিবেশগুলির ঘরে ঘরে চিরস্থায়ী হল। এই বাড়িরই দেওয়ালে কচি হাতের কাঁচা কাঁচা অক্ষরে লেখা, অমূল্য, বিশু, ফুলু, পিসি, ইতিরতন। চলে যাইবার সময় আর কিছু লিখলাম না। শূন্য কুটিরগুলির ঘরে ঘরে মাকড়সারা জাল বুনছে বিনা প্রতিরোধে। মালকানগিরির ১৬২টি গ্রাম এবং ৩৯টি কর্মশিবিরের প্রায় ১২,৫০০ উদ্বাস্তু পরিবারের মধ্যে প্রায় ৯,০০০ পরিবারের বাসস্থানের ওই একই দৃশ্য। পুনর্বাসনপ্রাপ্ত উদ্বাস্তুদের নতুন করে বাস্তুহারা হবার যে ঢেউ এসেছে, তার গতি এখন কিছু মন্দ হলেও স্তব্ধ নয়। কিন্তু কেন এই নতুন করে বাস্তুহারা হওয়ার সংকল্প? কোনো টিক্কাখাত তার জঙ্গি বাহিনী নিয়ে এখনই হঠাৎ মালকানগিরির গ্রামগুলির ওপর ঝাঁপিয়ে পড়েনি। কোনো মড়ক তো মহামারীর জালে এই গ্রামগুলিকে ঘিরে ফেলেনি। সদ্য কোনো প্রাকৃতিক দুর্যোগও তো এই গ্রামগুলিকে ছারখার করে দেয়নি। বাঙালি দণ্ডকারণ্য ছাড়ো, এই বলে কোনো অবিবেচক হৃদয়হীন সম্প্রতি কোনো ফতুয়া জারি করেছে বলেও শোনা যায়নি। তবে কেন মালকানগিরির গ্রামে গ্রামে বৈরাগ্যের এই করুণ কাহিনী? ১০ কিলো দুধ দেয় এমন জার্সি গাই ২৫০ টাকায় বেচে, ৫০০ টাকা দামের হালের বলদ ১০০ টাকায় হাত বদল করে, ১০০ টাকা কুইন্টাল দরে কেনা মুখের গ্রাস ৬৫ টাকা দরে অপরের মুখে তুলে দিয়ে কেন দেবনাথ, হাওলাদার, দাস, মণ্ডলরা দলে দলে ঘর ছেড়ে, গ্রাম ছেড়ে পথে বেরিয়ে পড়েছে? ২৫শে মার্চ তারিখের কাগজটি পায়নি। ২৬ তারিখে মিহির গঙ্গোপাধ্যায়ের লেখার শিরোনাম, চাষ হয় না, বিচার নেই, তাই আবার বাস্তু ছাড়া। লিখছেন, চাষ হয় না, বিচার নেই। প্রধানত এই দুটি অভিযোগে মালকানগিরির বাঙালি পরিবারগুলি দ্বিতীয়বার বাস্তু ছাড়ছেন।
দ্বিতীয়বার বাস্তু ছাড়ার আগে দারুণ নির্মমতার সঙ্গে সমস্ত বন্ধন নিজেদের হাতে ছিন্ন করে ফেলছেন তারা, শুধু একটি উদ্দেশ্য নিয়ে। তা হল আর কোনো মায়ার টানেই যেন মালকানগিরিতে ফিরতে না হয়। পূর্বমুখী পদযাত্রীদের দলে এমন অনেক মানুষ আছেন যারা ৪০০ টাকা দামের শখের সাইকেল ৫০ টাকায় ছেড়ে দিয়ে এসেছেন। শুধুই কি এই? শাবল, হাল, লাঙল, মাছ ধরার জাল, চৌকি এইসব নানা জিনিস চিরকালের মতো ছেড়ে বুড়ো, বাচ্চা, মেয়ে, পুরুষ এগিয়ে চলেছে পূর্বে, কলকাতার দিকে। এমপিভি ২৫ নম্বর গ্রামের স্মৃতিকণা মণ্ডল ও প্রফুল্ল বৈদ্যর বেচার মতো কিছু নেই। তারা চলেছে স্কুলের স্মৃতি সঙ্গে নিয়ে। স্মৃতিকণা ৬ষ্ঠ শ্রেণীতে ও প্রফুল্ল ৫ম শ্রেণীতে পড়ত। এখন পথই তাদের ঠিকানা। তাদের অনেকেই ছিল ছাত্র বা ছাত্রী। এমন অনেকে ছিল যারা টেস্ট পরীক্ষায় পাশ করে এবার স্কুলের ফাইনাল পরীক্ষায় বসত। বই খাতা ফেলে তারাও সাথী হয়েছে বাপদাদার। গ্রামের মধ্যে ছোট্ট একটি চা খাবারের দোকান ছিল নগেন সাহার। সবাই গ্রাম ছেড়ে চলেছে। দোকান কিনবে কে? তাই নগেন এক স্থানীয় লোককে দোকানের জিনিসপত্রগুলি বিলিয়ে দিয়ে এসেছে, যদি সে অন্য কোথাও দোকান করে সেই আশায়। এখন নগেন বসে আছে ওয়ালটেয়ারের ট্রেন ধরবে বলে। ওড়িশার কোড়াপুট জেলার মালকানগিরি থেকে পূর্বে যাওয়ার একাধিক পথ। কেউ চলেছেন ১০৪ কিলোমিটার দূরে মহকুমা সদর জয়পুরের দিকে। এ পথে বাস চলে। প্রথম প্রথম নতুন ইহুদিরা বাসে যেত জয়পুর। সেখান থেকে আবার বাস বা ট্রেন ধরে ওয়ালটেয়ার অথবা বিজয়নগর। সেখান থেকে ট্রেনে হাওড়া। ১০-১৫ দিন আগের ঘর ছাড়া লোকেরা এখনও জয়পুর স্টেশনে বা বাসস্ট্যান্ডে জমা হয়ে আছেন। দল বেঁধে নয়, দফায় দফায় তারা পূর্বে যাচ্ছেন। আপাতত এই পর্যন্তই। পরবর্তী খবর শোনাতে আসছি খুব শিগগিরই। নমস্কার।